আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। বর্তমান সরকারের অধীনেই নির্বাচন চায় এনসিপি। প্রতীক ইস্যুতে নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতার অভিযোগ নাহিদের। বিএনপি জামায়াত রাজনীতির সমালোচনা করলেন সার্জিস। খুলনার দৌলতপুরে ফিল্ম স্টাইলে দুটি বাড়িতে দুর্বৃত্তদের গুলি, হতাহত হয়নি কেউ। এলাকায় আতঙ্ক। গুলি করছে, কে করছে তা জানি না। গুলি করছে এই যে শব্দ পাইছি। প্রথমে 2টা গুলি করছে, তারপরে পরপর 5-7টা গুলি করছে। বরিশালে যান্ত্রিক ত্রুটিতে পড়েছে বিআরটিসি বাস, রক্ষা পেয়েছে 30 যাত্রী। কিশোরগঞ্জে দুর্ঘটনার পর পালাতে গিয়ে পিকআপ চালকের বেপরোয়া আচরণ, ধরার পর গণপিটুনি। কুমিল্লায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাদ্রাসা মেরামত প্রকল্পে অনিয়মের অভিযোগ। কাজ না করেই জালিয়াতির মাধ্যমে ভাগাভাগি হয়েছে বরাদ্দের টাকা। সরকার প্রদত্ত টাকা মাদ্রাসার কোনো কাজকর্ম না করে এই টাকা আত্মসাৎ করেছে। প্রায় 1 বছর পারিয়ে গেছে, এইখানে কোনো কাজের কোনো ইঞ্জিনিয়ারও আসে নাই, যারা কাজ নিয়েছে তারাও আসে নাই। মুফতি মহিবুল্লাহ অপহরণের ঘটনা সাজানো। প্রেস ব্রিফিংয়ে গাজীপুর পুলিশের দাবি, মানসিক সুস্থতা ও পেছনের কারণে খতিয়ে দেখা হচ্ছে। বাগেরহাটে সুপেয় পানির সংকটে চরম ভোগান্তি। জেলা প্রশাসন আর পৌর কর্তৃপক্ষের রশি টানাটানিতে ঝুলে আছে 30 কোটির প্রকল্প। পৌরসভার স্টাফদেরকে প্রশিক্ষণ শেষ করে আমরা তাদেরকে এই প্ল্যানটি বুঝিয়ে দিই। এটা সচল রাখার দায়িত্ব পৌরসভার অধীনে না পাওয়ার কারণেই এই সংকটটা পুরোপুরি সমাধান হচ্ছে না। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। ফিল্ম স্টাইলে খুলনা নগরের দৌলতপুর থানা এলাকায় একই দিনে 2 বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সশস্ত্র সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে জানালার কাঁচ ভেঙে দিয়েছে। ভুক্তভোগীদের মেহেদি কুয়েটে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করেন, আর মহসিন রড সিমেন্টের ব্যবসায়ী। ঘড়ির কাঁটায় তখন ভোর 5:30টা। 4টি মোটরসাইকেল ঘুরে বেড়াচ্ছিল খুলনার দৌলতপুর এলাকায়। এক পর্যায়ে একটি বাড়ির সামনে থেমে পালাক্রমে গুলিবর্ষণ করে তারা। কুয়েটে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি করা মেহেদির বাড়িতে হয় এই হামলা। ঠিক এর পরপরই প্রায় 2 কিলোমিটার দূরে রড সিমেন্ট ব্যবসায়ী মহসিন শেখের বাড়িতেও একই কায়দায় চলে গুলিবর্ষণ। আমি নামাজ পড়তেছিলাম, রুকুতে ছিলাম, বৈঠকে ছিলাম। বৈঠকে অবস্থায় দেখি মোটরসাইকেল চলে আসছে 4-5টা। গুলি করছে, কে করছে তা জানি না। গুলি করছে এই যে শব্দ পাইছি। প্রথমে 2টা গুলি করছে, তারপরে পরপর 5-7টা গুলি করছে। দুটি ঘটনায় কেউ আহত হয়নি, তবে একই দিনে এরকম সন্ত্রাসী হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। পরিবার দুটিও ভয়ে দিশেহারা। আমাদের কোনো শত্রু নেই, আর আমাদের এরকম কোনো মন মানসিকতা নেই, মন্তব্য নেই। হঠাৎ করে এখন আল্লাহ পাক জানি কি করে দিচ্ছে, আমরা জানি না কিছু। বেশ কয়েকজন আছে, সেটা বুঝতে পারলাম যে হ্যাঁ 4-5 জন আছে। আর গুলির শব্দে যেহেতু আমি অনেক দূরেই ছিলাম, কারণ কাছাকাছি আসার সাহস করিনি। বরিশালের উজিরপুরে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনে পুড়েছে বিআরটিসির একটি বাস। দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কের ইসলাদি বাস স্ট্যান্ড টোল প্লাজার সামনে এই ঘটনা ঘটে। এ সময় প্রায় 20 মিনিট যান চলাচল বন্ধ থাকে। সংশ্লিষ্টরা জানান, বরিশাল থেকে খুলনাগামী বাসটির পেছনে ব্যাটারির সংযোগে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। এতে বাসটির উপরের অংশ এবং সব মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করে। হাইওয়ে পুলিশের গৌরনদী থানার অফিসার ইনচার্জ জানান, বাসটিতে 30 জন যাত্রী ছিল, সবাই অক্ষত আছেন। এদিকে কিশোরগঞ্জে অটোরিকশা ও প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে পিকআপ ভ্যানের ড্রাইভার ও হেলপার। এ সময় পিকআপের ধাক্কায় আহত হন একজন মোটরসাইকেল আরোহী ও পথচারী সহ 3 জন। কটিয়াদীর সদর বাজারের হাসপাতাল রোডে স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারের সামনের সড়কে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আটক করে পিকআপ চালক ও হেলপারকে, গণপিটুনিও দেয়। মাদ্রাসা মেরামতের জন্য নেয়া প্রকল্পের কাজ কাগজে কলমে শেষ। বরাদ্দের টাকাও সব উত্তোলন করা হয়েছে, কিন্তু আদতে কোনো কাজই হয়নি। কুমিল্লা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নেয়া এসব কাজে জালিয়াতির মাধ্যমে বরাদ্দের টাকার ভাগাভাগির অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে মাদ্রাসা কর্তৃপক্ষকে 5 লাখ টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দিতেও বলে অভিযুক্তরা। লোহার গেটের নীল রং অনেকটাই মলিন,
কোথাও কোথাও লালচে ঝং ধরতে শুরু করেছে। টিনগুলোর বেশিরভাগই মরিচা পড়ে নষ্ট হবার পথে। বলছি কুমিল্লা তিতাস উপজেলার দুধঘাটা দাখিল মাদ্রাসার কথা। ৩৭ বছর আগে প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় শিক্ষার্থীর সংখ্যা ৩ শতাধিক। প্রথমবারের মতো ২০২৩-২৪ অর্থ বছরে প্রতিষ্ঠানটি একটি গেট ও সীমানা প্রাচীর নির্মাণের জন্য কুমিল্লা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে ১৪,২৫,০০০ টাকা বরাদ্দ পায়। বজলুর রহমান ইঞ্জিনিয়ার আর সুপারভাইজার মিলে ওই সানারবেড অফার করছিল আর কি, যে আপনারা যে সরকারি টাকা যেটা আসছে এটা ৫ লাখ টাকা এখানে দেখায়া, যে কাজগুলো আছে এগুলো দেখায়া এগুলো উঠায় নেন। কাগজের মধ্যে দেখা যায় ওনার সিগনেচার এখানে আছে। তারপর এখন সভাপতি সাহেব বলতেছে যে তাইলে আপনি কি একদিন আমাদের নিয়েই বসার পর আপনি কি এর বিচার চান কিনা। সভাপতি সাহেব বলছে না, আমি বিচার পাইছি। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন চান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আগের তত্ত্বাবধায়ক সরকার নয়, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। মঙ্গলবার রাজশাহীতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা এনসিপির সাথে স্বেচ্ছাচারী আচরণ করছে। এ সময় এনসিপি নেতা সার্জিস আলম বলেছেন, আওয়ামী লীগ ও ভারতের আধিপত্যবাদী রাজনীতিতে বিএনপি কিংবা জামায়াত বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে না, আর সে কারণেই এনসিপিকে দরকার। সংস্কারের পুরো অগ্রযাত্রাতে আমরা ছিলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, পরবর্তীতে নাগরিক কমিটি এবং নাগরিক পার্টির ব্যানারে। ফলে অবশ্যই আমরা সংস্কার চাই এবং স্বাক্ষর করার জন্যই আমরা অপেক্ষা করছি। নোট অফ ডিসেন্ট বলে কোনো বিষয় থাকবে না। যেসব বিষয়ে ঐক্যমত হয়েছে অথবা ঐক্যমত কমিশন যেগুলোকে লিপিবদ্ধ করেছে সংবিধান সংস্কার বিষয়ে, সেই বিষয়গুলো সম্পূর্ণ গণভোটে যাবে এবং জনগণ রায় দেবে সেই বিষয়গুলো পরিবর্তিত হবে কিনা আমাদের সংবিধানে। তরুণ প্রজন্মের নেতৃত্বে যে রাজনৈতিক দল এনসিপি ছাড়া ওই দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধেও যে আগামীর যে লড়াই, সেই লড়াইয়ে জামায়াত এবং বিএনপি এককভাবে নেতৃত্ব দিতে পারবে না। এরপর রাজশাহী বিভাগের মহানগর ও জেলাগুলোতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটির নেতৃত্ব বাছাই কার্যক্রমের অংশ নেন দলটির কেন্দ্রীয় নেতারা। টঙ্গী থেকে মুফতি মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণের অভিযোগ অসত্য বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তাহেরুল হক। তিনি জানিয়েছেন, মহিবুল্লাহ মানসিকভাবে সুস্থ নন। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে মামলার বর্ণনার সাথে বাস্তবতা মিলছে না। এই ঘটনা কেন সাজানো হলো, এর পেছনে আর কেউ আছে কিনা তার খোঁজ করছে পুলিশ। গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিএনটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজি। তার অভিযোগ, 22 অক্টোবর সকাল 7টার দিকে তাকে অপহরণ করা হয়। শিলমনে সিএনজি ফিলিং স্টেশনের সামনে কয়েকজন তাকে তুলে নেয় একটি অ্যাম্বুলেন্সে। ক্লোজ সার্কিট টিভি ক্যামেরার ফুটেজ দেখিয়ে পুলিশ বলছে, মহিবুল্লাহ বাসা থেকে বের হন 6টা 52 মিনিটে। 6টা 53 মিনিটে মসজিদ ছাড়েন। তিনি আঞ্চলিক সড়কে কালীগঞ্জের দিকে রওনা হন 6টা 54 মিনিটের দিকে। আইন শৃঙ্খলা বাহিনীর বিশ্লেষণ, তাকে পথরোধ করে অপহরণ করা হয়নি। ফুটেজে বিষয়টি ধরা পড়ায় মহিবুল্লাহ নিজেও স্বীকার করেছেন তা। কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছি। উনি প্রথম দিকে কিছুটা জড়সড় থাকলেও পরবর্তীতে উনি বিষয়গুলি কবুল করেন। প্রযুক্তির মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে আপনি যে বলছেন